নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের সপ্তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেব দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। সীতামাতার সংবাদের জন্য সকল হনুমান দূত এদিক ওদিক খুঁজতে লাগলেন। তারপর সকলে জলের অভাবে পিপাসায় ভীষণ কাতর হয়ে গেলেন। হনুমান দেখলেন পর্বতের চূড়ার নিচে সেখানে সকল পাখিরা এসে প্রবেশ করছে। সকল বানর দূতেদেরকে নিয়ে সেই গুহার কাছে গেলেন। তারপর গুহার ভিতরে প্রবেশ করে তারা দেখলেন সুন্দর একটা উপবন আর একটা সরোবর। সেই সরোবর অনেক বেশি পদ্ম ফুলে বিকশিত। উদ্যানের মধ্যে একটি মন্দির, সেই মন্দিরে এক তপমূর্তি নারী বসেছিলেন। দূর থেকেই সকলে তাকে প্রণাম জানালো। তিনি জিজ্ঞাসা করলে এরা সকলে নিজেদের বৃত্তান্ত জানালো। তখন তিনি বললেন, তোমরা এই জল পান করতে পারো আর এইসব নানাবিধ সুন্দর রসালো ফল খাও। সেই তপমূর্তি নারীর অনুমতি পেয়ে সকলে সেই সরোবরের জলে স্নান করে সুমিষ্ট ফল খেল এবং তপস্বিনীর কাছে সকলে ফিরে এলো। তপস্বিনী যখন নিজের কথা সকলকে শোনালেন আর বললেন, এখন আমি শ্রীরামচন্দ্র যেখানে আছেন সেখানে যাব। তোমরা সব চোখ বন্ধ করো এবং এই গহ্বর ছেড়ে বাইরে বেরিয়ে যাও। তোমরা সীতার সংবাদ অবশ্যই পাবে। দুঃখ করো না, নিরাশ হও না। চোখ বুজে সকল বানর দূতেরা যখন গহ্বরের বাইরে এলো তখন দেখল তারা সকলে এক বিশাল সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। আর সেই তপস্বিনী নিজে সেখানে গেলেন যেখানে শ্রীরামচন্দ্র ছিলেন। সেখানে গিয়ে তিনি শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম জানালেন। তারপর নানাভাবে শ্রীরামের স্তুতি করতে লাগলেন। প্রভু শ্রীরাম তাকে অনন্য ভক্তি প্রদান করলেন। প্রভুর আজ্ঞা শিরোধার্য করে এবং শ্রীরামচন্দ্রের যুগল চরণ, যে চরণ ব্রহ্মা ও মহেশ্বর সতত বন্দনা করে, সেই চরণ হৃদয়ে ধারণ করে সেই তপস্বিনী স্বয়ংপ্রভা বদরিকাশ্রমে চলে গেলেন। এদিকে বানরগণ মনে মনে ভাবতে লাগলো যে নির্দিষ্ট সময় তো প্রায় শেষ হয়ে গেল, কিন্তু কাজ তো কিছুই হলো না। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে ভাই সব, এখন তো সীতার সংবাদ না নিয়ে ফিরে গিয়েই বা কী করব। চোখের জলে ভেসে অঙ্গদ বলল যে দুদিকেই মৃত্যু। একদিকে সীতার খোঁজও পাচ্ছি না, আর একদিকে কিষ্কিন্ধায় ফিরলেও কপিরাজের হাতে মৃত্যু। ও তো বাবার মৃত্যুর পরে আমাকেও বধ করতে পারত। শ্রীরামচন্দ্র আমাকে রক্ষা করেছেন, এতে সুগ্রীবের কোনো অনুগ্রহের ব্যাপার নেই। অঙ্গদ বারে বারে সকলকে বলতে লাগলো যে এইবার সত্যি সত্যিই হয়তো মৃত্যু হবে, তাতে কোনো সন্দেহ নেই। বানরকুল বীর অঙ্গদের কথা শুনে কিছু বলতে পারল না। তাদের চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। মুহূর্তের জন্য সকলে কেমন শোকমগ্ন হয়ে রইল। পরক্ষণে সকলে এই কথা বলতে লাগলো যে হে বিজ্ঞ যুবরাজ, আমরা
সীতা মাতার সংবাদ না নিয়ে কেউ ফিরে যাব না। এই কথা বলে বানরেরা লবণ সাগরের তীরে কুশ বিছিয়ে বসে রইল। অঙ্গদের দুঃখ দেখে জাম্ববান বিশেষ করে তাকে উপদেশ দিয়ে বলল, হে বৎস, শ্রীরামকে মানুষ মনে করো না। তিনি নির্গুণ ব্রহ্ম, অজেয় এবং জন্মরহিত। আমরা সেবকেরা অতীব ভাগ্যবান। আমরা সর্বদা সগুণ ব্রহ্মের অর্থাৎ শ্রীরামচন্দ্রের প্রেমময় মতি নিয়ে থাকতে পারছি। দেবতা, পৃথিবী, গো এবং ব্রাহ্মণদের জন্য প্রভু নিজের ইচ্ছায় অর্থাৎ কোনো কর্মবন্ধনের জন্য নয়, তিনি স্বইচ্ছায় অবতার গ্রহণ করেন। সেখানে সগুণ উপাসক সব রকম মোক্ষ ত্যাগ করে তার সেবায় সাথে সাথে রয়েছেন। জাম্ববান এই রকম বহু কথা বলতে লাগল। এরপর তার কথা পর্বতের গুহার মধ্যে সম্পাতি শুনতে পেল। গুহার বাইরে এসে সে এত বানর দেখে অবাক হয়ে গেল। তারপর বলল, ভগবান আমার গৃহের দরজায় নানা প্রকার খাদ্যদ্রব্য পাঠিয়ে দিয়েছেন। আজ এদের সকলকে ভক্ষণ করে ফেলব। বহুদিন হলো খেতে না পেয়ে মরতে বসেছি। পেট ভরে খাবার কোনোদিনই পাইনি। বিধাতা আজ একেবারেই সব দিয়ে দিয়েছেন। বৃদ্ধের এই কথা শুনে সকল বানরদূতেরা ভয় পেয়ে গেল। তারা মনে মনে ভাবল, এখন সত্যি সত্যি হয়তো মরতে হবে। তারপর সেই গৃধ্র অর্থাৎ সম্পাতিকে দেখে সকলে উঠে দাঁড়ালো। জাম্ববানের মনে এক বিশেষ চিন্তা এলো। অঙ্গদ মনে মনে বিচার করে বলল, আহা, জটায়ুর মতো ধন্য কেউ নেই। শ্রীরামচন্দ্রের কাজে দেহপাত করে সেই রকম পরম ভাগ্যবান ভগবানের পরম ধামে চলে গেছে। আনন্দ বেদনাযুক্ত বাণী শুনে সেই গৃধ্র সম্পাতি বানরদের কাছে এলো। বানরেরা তাকে দেখে ভীষণ ভয় পেল। তারপর সম্পাতি তাদের অভয় দিয়ে সে বানরদের কাছে গিয়ে জটায়ুর সংবাদ জিজ্ঞাসা করল। তখন তারা সমস্ত ঘটনা তাকে শোনাল। ভ্রাতা জটায়ুর কীর্তি কাহিনী শুনে সম্পাতি নানাভাবে রাম মহিমা বর্ণনা করতে লাগল। সে বলল, আমাকে সমুদ্রের ধারে নিয়ে চলো, আমি তিল জল দিয়ে জটায়ুর তর্পণ করব। এই সেবার পরিবর্তে আমি কথা দিচ্ছি, তোমাদের কাজে আমি সাহায্য করব। অর্থাৎ সীতা দেবীর সংবাদ তিনি কোথায় আছেন তা বলে দেব, যাতে তোমরা সহজেই তার সংবাদ পেয়ে যাও। সমুদ্রের ধারে এসে সম্পাতি ছোট ভাই জটায়ুর ক্রিয়াকর্ম সম্পন্ন করে নিজের কথা বলতে লাগল। বলল, হে বীর বানরগণ, শোনো, আমরা দুই ভাই যৌবনে একবার আকাশে উড়তে উড়তে সূর্যের কাছে পৌঁছে গিয়েছিলাম। জটায়ু সূর্যের তাপ সহ্য করতে না পেরে ফিরে আসে, কিন্তু আমি অহংকারী ছিলাম বলে সূর্যের কাছে গিয়ে পড়েছিলাম। তারপর সূর্যের অসীম তেজে আমার পাখা দুটি জ্বলে গেল। গগনবিদারী চিৎকার করে আমি মাটিতে পড়ে গেলাম। আজ রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের সপ্তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।